আর এটা আমি জীবনের প্রথমবার অনলাইন থেকে তোমার এই কি বলে চুড়িদার কুর্তা চুড়িদার। আজকের ভিডিওটা একদম ব্রেকফাস্ট টেবিল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালে উঠে স্নান টান কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, আর হালকা করে একটু রেডিও হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে দেখো রেডি হয়ে গেছি, ঘরের পুজো হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট এবং আমরা তিনজন পুরোপুরি রেডি। যাব হচ্ছে তনুদি ভাইয়ের বাড়িতে ব্যারাকপুর। তো ওর হচ্ছে শ্বশুর মশাই গত বছর মারা গেছিলেন, আজকে হচ্ছে 1 বছর পূর্ণ হচ্ছে। তো সেই উপলক্ষে আর কি একটু বাড়িতে আয়োজন করেছে, তো তার জন্য আমরা যাচ্ছি। না ওখানে গিয়ে কোনো ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এই ব্যাপারটা ঠিক হবে না যে মৃত্যুবার্ষিকী বা শ্রাদ্ধ বাড়ি হোক সেই ভিডিওটা দেবো। তো সেই জন্য কোনো ব্লগ আমি সেই জন্য শেয়ার করবো না, জাস্ট এই যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো। ধরো যাচ্ছি, তারপরে ওদের জন্য কিছু কেনাকাটা করবো সেইটুকুনি, আর গিয়ে হয়তো সোনাইকে একটু দেখালাম, দিদি ভাইয়ের সঙ্গে একটু মানে ভিডিও করে নিলাম, বাস এইটুকুনি, আর বাদ বাকি কিছু দেখাবো না। সেটা তো তোমরা দেখতেই পারবে। তো চলো, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আরো সকালে বেরোনোর কথা ছিল। এই যে তুমি কোথায় যাচ্ছ? এইদিকে তাকিয়ে বলো, আমাদের দিকে। সোনাই দিদির বাড়িতে? আচ্ছা, এই যে আমার দিকে তাকাও। এই যে বাইরে মেঘ হয়েছে, তুমি যেতে পারবে? কি করে যাবে তুমি? দেখেছো কথা বলে না, ওইটা নেয় না। চলো আসো আসো। এই পাশে মুখ হাত ভালো করে আসতে বাইরে, আমার খুব ভালো লাগছে দেখবো। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, একদম রাতে ঠিক ঘুমোতে যাব তখন, আর হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর, এই দুটো টাইমে না প্রচন্ড জ্বর লাগে, একটা ঠান্ডা লাগে, আর প্রচন্ড হাঁচি হয়। জানি না এটা অ্যালার্জির জন্য হয় কিনা। আমি তো ডাক্তারও দেখিয়েছিলাম কিছুদিন আগে, তো কোনো প্রবলেম সেরকম কিছুই না, জাস্ট হিমোগ্লোবিন কম ছিল আর ওই একটু অ্যালার্জির সমস্যা ছিল, তো এটাই, আর এমনি অন্য কোনো সমস্যা নয়। জানি না কেন এরকম হয়, মানে প্রত্যেক দিন এই টাইমে হয়। সকালে ওই জন্য বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। ইভেন আজকে তো বাড়ি ফেরার পথেও আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। দেখো, ফার্স্টে আমরা বারাসাত চলে এসেছি, এখান থেকে হচ্ছে প্রথমে ইউজটাতে ঢুকেছি, এখান থেকে কিছু টপ নিয়ে নেবো। আর ইউজটার কালেকশন আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এমনই মানে আমাদের কাছাকাছি কোনো মানে শোরুম নেই যে আমরা ভিজিট করব, এই বারাসাতেই আছে, যেটা কিনা অনেকটা দূর হয়ে যায়। তো এই ড্রেসগুলো আমি নিয়ে গেছিলাম ট্রায়াল রুমে, তার মধ্যে থেকে দুটো নিয়েছি, আর এই কুর্তিটা আমি নিইনি কারণ এটা অনেকটাই ট্রান্সপারেন্ট ছিল ওই জন্য। আর এই টপ নিয়েছি, এটা দুটো নিয়েছি, একটা তমালিকার জন্য, একটা আমার জন্য। কেন কি তমালিকার একটা রিটার্ন গিফট পাওনা ছিল, তমালিকা আর পিয়ালির। তো পিয়ালি সাধারণত ক্রপ টপ পরে না, তো ওর জন্য খুঁজেই বুঝে উঠতে পারছিলাম না কি নেব। তো শেষমেশ ওর জন্য একটা জুডিও থেকে কুর্তি নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো আগে এই যে বেরোই। ও ভুল হলো, ইউস্টার থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার জুডিওতে ঢুকেছিলাম, এটা কিন্তু জুডিওর ভিডিও। এই যে জুডিও থেকে এখন বেরিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এখান থেকেও কেনাকাটা হয়ে গেছে। কি নিলাম পুরোটা ভিডিও করতে পারিনি। নিয়েছি সোনাইয়ের জন্য একটা 1 পিস, তনুদি ভাইয়ের জন্য একটা কুর্তি, আর ওদের বাড়ি কিছু ফুল মিষ্টি নিয়ে যাব। আর পিয়ালির জন্য হচ্ছে একটা কুর্তি নিয়েছি, তমালিকার জন্য একটা টপ, আর চিনির জন্য একটা কোয়াড সেট নিয়েছি। কালকের ভিডিওতে অনেকেই বলেছিল তুমি নিজে শপিং করলে, সবার জন্য নিলে, কিন্তু চিনির জন্য কিছু নিলে না। অ্যাকচুয়ালি জুডিও থেকে বেশিরভাগ জামা কাপড় নেওয়া হয় চিনির জন্য। তো নৈহাটি আর এদিকে ব্যারাকপুরে দুটো শোরুমে ভিজিট করা হয় সব সময়। তো মোটামুটি যেগুলো চোখে লাগার মতো চিনিকে সবগুলোই কিনে দেওয়া হয়েছে। তো এখানে দেখলাম একটা নতুন কালেকশন, তাই এখান থেকে নিলাম। তার জন্য কালকে আর নেওয়া হয়নি আমার, মানে ঠিক চোখে লাগছিল না, ওই জন্য চিনির জন্য নেওয়া হয়নি। এটা অনেকেই অনেকভাবে বলেছে। যাই হোক, তোমাদের খারাপ লেগেছে যে আমার ছোট্ট চিনির জন্য কিছু নিইনি, ওই জন্য হয়তো তোমরা কমেন্ট করেছো। তো এখান থেকে ফুল মিষ্টি নিয়ে দেখো একদম চলে এসেছি। আর তনুদি ভাই যে ফ্ল্যাটে থাকে একদম কিন্তু ব্যারাকপুর স্টেশনের পাশে, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে কিন্তু রেল লাইন গেছে, আর ওদের ছাদে উঠে পুরো ব্যারাকপুর স্টেশন দেখা যায়। খুব ভালো পজিশন, আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা। তো গিয়ে দেখি ভেতরে গেট আটকানো ছিল এবং সিকিউরিটিও ছিল না এখানে। তো তারপরে দিদিভাইকে ফোন করলাম, ও নিচে এসে তারপরে আঙ্কেলটাকে ডাকলো, দেন উনি গেটটা খুললো, আমরা গাড়ি পার্কিং করে তারপরে হচ্ছে ওপরে গেলাম। বেশ সুন্দর একটা দিন কাটালাম, সবার সঙ্গে দেখা হলো। মাসিমণি এসেছিলো, ছোটো মাসিমণি, আরও আমাদের রিলেটিভরা এসেছিলো, কিন্তু আমরা অত রাত অবধি থাকিনি, ওরা অনেক রাত করে এসেছিলো বলে ওদের সঙ্গে আর দেখা হয়নি। পরে ভাবছিলাম যে যদি ওরা একটু সকাল সকাল আসতো তাহলে হয়তো আমাদের সঙ্গে দেখা হতো, কতদিন দেখা হয় না। যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক।
ব্যবস্থা করছি। তো ভিতরে ঢুকেই দেখি মানে দাদা ভাইয়ের বাবা আর কি, তো ওনার একটা ছবি রাখা হয়েছে, তো ওখানে একটু মালা পরিয়ে দিয়ে তারপর আমরা এই যে বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলো করছিলাম। এগুলো হচ্ছে সোনাইয়ের সব ফ্রেন্ডসরা। তারপরে চলে এসেছিলাম দিদি ভাইদের ফ্ল্যাটের সব থেকে সুন্দর যে জায়গাটা, মানে আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ছাদে। মানে প্রচণ্ড ভালো লাগে, এত সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায় এবং এত হাওয়া হয়, আমার খুব ভালো লাগে। এখান থেকে কিছু ভিডিও তুলেছিলাম আমি। এত ব্যস্ততার মধ্যেও দিদি ভাই দেখো এই যে ছোটে জঠোসা হচ্ছে, ওটা দেখে সঙ্গে সঙ্গে বোরোলিন গরম করে নিয়ে এসে আমার ঠোঁটে লাগিয়ে দিয়েছে, ওটাই দেখো। তো যাই হোক, এবার বাড়ি চলে এসেছিলাম আর রাস্তাতে কিন্তু অনেকটা অসুস্থ ছিলাম আমি এসে অনেকক্ষণ, মোটামুটি 7টা বাজে তখন বাড়িতে ঢুকেছি আমরা। আর আসার সময় প্রচন্ড জ্বর, আমি পুরো গাড়িতে পুরো ঘুমিয়ে এসেছি। কখন বাড়িতে চলে এসেছি আমি নিজেও জানি না। মানে রিসেন্টলি আমার শরীরটা ভালো যাচ্ছে না, খুবই খারাপ যাচ্ছে। ওখানে গেছি সবাই বলছে তুই এত রোগা হয়ে গেছিস, এরকম করে বলছে। জানি না, শরীরটা ভালো যাচ্ছে না। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে রাতে রাতে যখন জ্বরটা হচ্ছে না, ওই জন্য শরীরটা একদম ভেঙে যাচ্ছে। জানি না কেন, কি বৃত্তান্ত ভগবান জানে। টেস্ট ফেস্ট তো সবই করালাম কিছুদিন আগে, কিছুই তো ধরা পড়লো না। একটু অ্যালার্জি ছিল আর হিমোগ্লোবিন কম ছিল, এটাই বাস। আর তো এমনি কোনো সমস্যা সেরকম ছিল না। তো জানি না এরকম কেন হচ্ছে। রিসেন্টলি তো ফ্যানের হাওয়াতেও থাকলে আমার এরকম ঠান্ডা জ্বর লেগে যাচ্ছে, কি জানি কেন। যাই হোক, একটু রেস্ট নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি শপিং করা হলো। চলো, এই হচ্ছে শপিং। এই হচ্ছে টপটা, এই টপটা আমি একটা নিয়েছি, তমালিকার জন্য একটা নেওয়া হয়েছে। তো ওরটা ওকে দিয়ে দিয়েছি, যদিও এই ভিডিও ক্লিপটা মানে 2 দিন পরে শুট করছি। তো তমালিকাকে দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে পিয়ালির জন্য নিয়েছি এই কুর্তিটা। কিন্তু পিয়ালির বাড়ি যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে, তো এর মধ্যে আমি বললাম যে আসলে দেখা করো আমার সাথে, তো তখন ওকে দিয়ে দেবো ভেবেছি। এই হচ্ছে গেল। আর এই একটা টপ, এই একটা পিঙ্ক কালার টপ, এই যে একটু ওভার সাইজ। আমি এখন রিসেন্টলি একটু ওভার সাইজ পরতে খুব ভালোবাসি, ফিটিংস পরতে খুব বেশি একটা ভালো লাগে না। আর এই যে বাপরে বাপ, এই যে চিনির জন্য নিয়েছি, ঠিক আছে, যারা যারা কমেন্ট করেছিল তাদেরকে বলি, বাবা চিনির জন্য নিইনি বলে খুব রাগ করেছে। তো এই হচ্ছে স্কার্ট কাম, কি বলবো, এটা শর্টস একটা, মানে প্যান্ট সিস্টেম করা, আর সামনে থেকে দেখলে মনে হবে যেন একটা স্কার্ট। এটা খুব ট্রেন্ডিং এ চলছে, বড়দেরও বেরিয়েছে। সামনে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো তখন ভেবেছি একটা এরকম সেম কালারের স্কার্ট নিয়ে নেব, চিনির মতো। আর এই হচ্ছে এর ওপরের টপ, এটা জুডিও থেকে নেওয়া, এই যে কট সেট। আর ভীষণ ভালো ভালো বাচ্চাদের কট সেট পাওয়া যায় জুডিওতে, জানো তো। তো যাই হোক, এই ছিল হচ্ছে শপিং। তো তারপরে আমার একটা পার্সেল এসছে, এই পার্সেলটার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, কেন কি এটা প্রথমবার আমি অনলাইন থেকে এরকম লং কুর্তা সেট আর কি পারচেস করেছি। জানি না কেমন হবে, তোমাদেরকেও দেখাবো। আর আমার খুব পছন্দ হয়েছিল, রিভিউ ভালো ছিল, তাই ভাবলাম একবার চলো নিয়ে আসা যাক, কেনা যাক আর কি। ভালো না লাগলে তো আবার রিটার্নের অপশান আছে, তো ওই জন্য আর কি কিনেই ফেলেছি। আমি তোমাদেরকে দেখাবো পরে, অলরেডি যারা আমার ইনস্টাতে আছে তারা দেখে ফেলেছো এই ড্রেসটা যে কতটা সুন্দর। তো যাই হোক, আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে ইউজটাই কিন্তু প্রচণ্ড ভালো ভালো কালেকশন এবং ভীষণ কম দাম। জুডিওর থেকেও ইউজটাতে কিন্তু অনেক কম দামে তোমরা জামা কাপড় পেয়ে যাবে। ওই জন্য আমি সবসময় জুডিও থেকেই শপিংটা করি আর কি। ইউজটা যেহেতু আমাদের কাছাকাছি নেই, থাকলে হয়তো ইউজটা থেকে বেশি কেনাকাটা করা হতো, এটাই হচ্ছে ব্যাপার। তো চল একবার তোমাদেরকে দেখাই পরে। তো পরার আগে তমালিকা ক্যামেরার ওপারে ছিল, ওকে বলছিলাম যে কেমন লাগবে, আমাকে ভালো লাগবে এরকম পরে, আমি তো এরকম কখনো পরিনি। তা বলছে পরো, তোমাকে ভালোই লাগবে। তো সিরিয়াসলি পরার পরে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর এই দোপাট্টা বা ওই কুর্তাটার মানে সাইডে যে কাজগুলো করা, এরকম মিরর ওয়ার্ক করা ছিল, এগুলো কিন্তু অরিজিনাল মিরর, বেশ হেভি ছিল। তো ওই জন্য দোপাট্টাটা আরও বেশি ভালো লাগছিল। তো এই দেখো কেমন লাগছে আমাকে জানিও। এর সঙ্গে এটা হিল দিয়ে পরতে হবে অবশ্যই, তো আমি হিলের সঙ্গে এটাকে ক্যারি করব ভেবেছি। আর আমি আগে একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে এরকম লং ড্রেস যাদের একটু হাইট শর্ট তাদের যেন একটু বেশি শর্ট লাগে, কিন্তু সেখানে অনেকে অনেক রকম বলেছিলেন, না তুমি ভুল জানো, হাইট যাদের শর্ট তাদের লং ড্রেস পরলে বেশি লম্বা লাগে। এটা আমার কেন জানি না মনে হয় না। এবার দেখো, যার যার একটা পার্সোনাল ওপিনিয়ন্স থাকে, তো আমি আমার এখানে পার্সোনাল ওপিনিয়ন্স দিলাম যে মানে যাদের হাইটটা একটু শর্ট তাদের এরকম লং ড্রেস পরলে যেন একটু বেশি শর্ট লাগে, এটা আমার মনে হয়। যাই হোক, যার যেটা মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আমাকে এটা পরে কেমন লাগছে জানিও, আর এর সঙ্গে কি লুক ক্রিয়েট করেছি তো সেটা জানতে হলে আমার ইনস্টাগ্রামটা অবশ্যই দেখো, ওখানে একটা লুক ক্রিয়েট করেছি। এই কুর্তিটা পরে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর।
তো যাই হোক, আমার একটা দোষ আছে, লিঙ্ক দেবো করে আমি আর দিতে পারি না। তোমরা আমাকে প্লিজ একটু মনে করিয়ে দিও, তাহলে নেক্সট ভিডিওতে আমি লিঙ্কটা তোমাদেরকে অবশ্যই দেবো। যদি তোমাদের কারোর লাগে বা পছন্দ হয়, আমি কমেন্টস পাই, দেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটার আর একটা গ্রিন কালারের টপ আমি পারচেস করেছি সেটারও লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো টাটা করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই।